তোমরা যারা মিনি ওয়ো খুঁজছো আসো, ওয়ো ট্যুর দিচ্ছি, দেখবে আসো। দেখো গাইস, এইগুলো হচ্ছে পুরো মিনি ওয়ো। আর গাইস, আজকের ভিডিওতে আমি 20 জনের নাম নেবো যারা তোমরা আমাকে বলেছিলে দাদা আমার নামটা নিও। আর হ্যাঁ, যাদের নাম নিতে হবে তারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। দেখো, আমি তোমার সাথে ভিডিও করবো নি, তুমি তোমার ভিডিও, তুমি তোমার বোঝা, তুমি একা বলো। কিন্তু কেন? সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা অনেকটা আলাদা হবে। তার কারণ কি জানো? আজকে তোমাদেরকে আমি আমার লাইফের কিছু কাহিনী শেয়ার করব। আর আজকে থেকে আমি ডেলি লাইফস্টাইল ভ্লগ শুরু করছি, মানে কোনো টাইপের কোনো প্র্যাঙ্ক বা কিছু সেসব ভিডিও আর করবো না। আর আজকে থেকে রিফাকে আমার ভ্লগে তোমরা দেখতেও পাবে না। এবারে গাইস, তোমরা হয়তো ভাবছো যে দাদা তুমি প্র্যাঙ্ক করবে না কেন, কী জন্য করবে না? দেখো, তার সব কারণগুলো তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমার আজকে একটা লাইফে অনেক বড় প্রবলেম চলছে, মানে ইউটিউবের পেমেন্ট নিয়ে। দেখো, এত মেহনত করে ভিডিও বানাই, যদি সামান্য কিছু একটা পয়সা না আসে তাহলে কেমন লাগবে তোমরাই বলো। তো আমার ব্যাংকের না পেমেন্টটা হোল্ড হয়ে গেছে, তো সেই কারণে আমি এখন যাবো ব্যাংকে। তো এসছি, চলো ব্যাংকে যাই। আর আমার সাথে আমার সালমান বন্ধু আছে, দেখা যাক কী হয়, চলো। গাইস, ব্যাংকে এসেছিলাম, আমি যেটার জন্য এসেছি সেটাই আমার হলো না, ঠিক আছে? এই যে ইউনিয়ন ব্যাংক, এরা ভাই একটা কথাতেই মেরে দেয় যে যখনও ঢুকে যাবে চিন্তা নেই। চিন্তা তো আমার লাগে, তাই না? মেহনত তো আমি করি, ওরা থোড়ি করে মেহনতটা। দেখো গাইস, ইউটিউবে সারা মাস ভিডিও আপলোড করি, সারা মাস, ঠিক আছে? আমি পার ডে ভিডিও করি, তারপরে যদি পেমেন্টটা অ্যাকাউন্টে না ঢোকে তোমাদের আঘাতটা কোথায় লাগবে? তোমাদের হলে তোমরা বলো। এবারে ব্যাংকে আসে, আমি কমপ্লেন জানাই, ওরা মানে অ্যাকাউন্ট খুলে চেকও করে না, ঠিক আছে? খালি মুখ আসে বলে দেয় যে ওটা ফরেন্সের টাকা, ওটা যখন ঢুকবে চেকিং হবে, হ্যান হবে, ত্যান হবে। আমার ফেসবুকের পেমেন্টটা যদি ঢুকতে পারে অ্যাকাউন্টে, তাহলে ইউটিউবেরটা কেন ঢুকলো না? ওরা বলছে ব্যাংকে 5 দিন বন্ধ ছিল, সেই কারণে ঢুকছে না। এবারে যদি ব্যাংকে বন্ধই থাকে ফেসবুকেরটাও তাহলে ঢুকতো না, ফেসবুকেরটা ঢুকে গেছে অ্যাকাউন্টে, ইউটিউবেরটা বড় পেমেন্ট ওটা আসলো না। ম্যানেজারের সাথে কথা বলবো ভাবলাম, কিন্তু ম্যানেজার বিজি আছে লোন নিয়ে, কথাও হলো না। অনেকটা খারাপ লাগছে, আর মানে দুঃখ লাগে, ঠিক আছে? যে সারা মাস মেহনত করার পরে একটা আশা থাকে, মানে সব ক্রিয়েটারদেরই আশা থাকে যে একটা মোটামুটি পেমেন্ট আসবে, বা 1 মাস ধরে ভেবে রেখে দেয় যে এই পেমেন্টটা নিয়ে ওটা করবো, এই পেমেন্টটা নিয়ে এটা করবো। পয়সাটা যদি না আসে তাহলে সব আশাগুলি পানিতে চলে যায়। যাই হোক, বাকি তোমাদেরকে ভিডিও শুরুতে যেসব কথাগুলো বললাম যে রিফা ভিডিও করবে না, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি, ঠিক আছে? তো গাইস, তোমাদেরকে আমি তো বললাম যে রিফা আমার ভিডিওতে আর আসবে না। তোমরা ইন্ট্রো, টাইটেল, টেলার দেখে বুঝতে পেরেছো। দেখো, সত্যি বলতে অনেক মানুষ অনেক খারাপ কমেন্টও করেছে আমাকে, এমনকি অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের, ঠিক আছে? আর সত্যি বলতে কোনো কথা যখন ফ্যামিলির সাথে চলে আসে না, বুকের ভিতরে আঘাত লাগে। যেমনটা ধরো, কালকে একজন কমেন্ট করেছিল যে কি নোংরা ভিডিও বানায়, হ্যান ত্যান। আচ্ছা ভাই, আমরা কবে নোংরা ভিডিও বানিয়েছি? তো সেই জন্য আমি ভেবেছি যে আমরা প্র্যাঙ্ক যেগুলো করি না, রোম্যান্টিক প্র্যাঙ্ক, এগুলো মানে আমরা যতটা পারি চেষ্টা করি যে মানুষ খারাপ জিনিসটা না বোঝে বা খারাপটা না দেখা দেয়, ঠিক আছে? আমরা ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করি। তো এই রোম্যান্টিক প্র্যাঙ্কটার ডিমান্ড তোমরাই করো আমাদের কাছে, তো এবার তোমরাই আমাদের সব, ঠিক আছে? তোমরা আমাদের পাশে আছো, সাপোর্ট করো, তো তোমাদের জন্য আমি কথা রাখতে পারবো না? তো তোমাদের কথা রেখেছিলাম, কিন্তু সেই সব জায়গাগুলোই অনেক। আর গাইস, এটা যেহেতু বলছে আমরা খারাপ, হ্যাঁ আমরা খারাপ, এই তো গাইস না, সবাই তো বলেনি, কিছু মানুষ যেই বলেছে আমি তাকে এবারে বলেছি। ওই জন্য ভাবছি যে প্র্যাঙ্ক করবো না, লাইফস্টাইল ভ্লগ করবো, ডেলি লাইফস্টাইল ভ্লগ করবো। এবার লাইফস্টাইল ভ্লগ করলে এর বাড়িতে অনেক কাজ থাকে, বাড়িতে কাজ করে, রান্না থেকে শুরু করে ঘর ফর ঝাঁট দেওয়া, সব A to Z অনেক কাজ করে, ঠিক আছে? তো সবসময় একে ভিডিওতে নেওয়াও যাবে না, সেই জন্য রিফা ভিডিওতে আসবে না এটা বলা ভুল। মানে ভ্লগ যেমন হয় না, ভ্লগেই তোমাদেরকে সব কিছু অ্যাভারেজ দেখাবো, আর চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভ্লগ দেবার। জানি না তোমরা কতজন সাপোর্ট করবে কি সাপোর্ট করবে না জানি না। তো আমরা প্র্যাঙ্ক করাটা কমিয়ে দেবো, অনেক কমিয়ে দেবো, ঠিক আছে? প্র্যাঙ্ক ছাড়বো না, ডেলি লাইফস্টাইল দেখতে হবে। আমি সকাল থেকে উঠে যা করবো, রিফা যা করবে, সব কিছু তোমাদেরকে অ্যাভারেজ দেখাবো। আর আজকে প্ল্যান হয়েছে একটু বাইরে যাওয়ার, তবে রিফাকে নিয়ে যাব না, রিফাকে নিয়ে কালকে মেলায় যাব, মেলার ভ্লগটাও আসবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটাতে আমি 10 জনের মতো নাম নিয়েছি, ঠিক আছে? সেই 10 জনের নামও তোমাদেরকে আমি বলবো, বাকি যাদের নাম নিতে হবে তারা কমেন্টে জানো। তো গাইস, ফাইনালি এইসবে চান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন মানে আমি সালমানকে একটু কল করেছিলাম, তো ও বলছে যে
মানে কোথাও গ্রাম বাংলা পার্ক আছে ডোমজুরের সাইডে, তো ওই পার্কের আমি কোনোদিন যাইনি, নাম শুনেছিলাম, তো এখন যে ট্রাই করব। আর ওখানে শুনেছি অনেক কাপলসরা আসে, তো তোমরা যারা কাপলস আছো তারা এই ভ্লগটা দেখতে পারো। আমি পুরো গ্রাম বাংলা পার্কে তোমাদেরকে ট্যুর দেবো, ওখানে কীরকম কী রেট না কি সিস্টেম সব কিছু দেখাবো, লেসি এনজয় করতে থাকো। তো গাইস গ্রাম বাংলা পার্কে যাবো বলে বেরিয়ে পড়েছি। ভাই বললো যে একটু চা খাবে, সেজন্য এরকম স্কুল তালার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর স্কুল মাঠে না খেলা হচ্ছে, বুঝতে পেরেছো, মানে আলু দৌড় বিস্কুট দৌড় এসব হয় না, বাচ্চাদের খেলাগুলো ছোটোবেলায় খেলতাম। আর এখানে আওয়াজ শুনে মনে পড়ে যাচ্ছে, কারণ আমিও তো এই স্কুলটায় পড়েছি এক সময়, আর আমিও খেলতাম, পুরাতন কথা মনে পড়ে যাচ্ছে ভাই। এই হচ্ছে সেই নতুন পেট্রোল পাম্প বরগাছিয়ার, এখান থেকে আমরা এখন ফিউল অফ করাচ্ছি। তাই সত্যি বলতে আমাদের এই বরগাছিয়া এই পেট্রোল পাম্পটা না, মানে লেভেল, এটা বরগাছিয়া না গুন্ড এরিয়ার, এখানে এটা নতুন হয়েছে। তো এই ফার্স্ট টাইম এখানে তেল ভরলো, আর আমিও মানে এর সাথে আসলাম। যখন উদ্বোধন হয়েছিল সেই টাইমটাই মানে আমি ছিলাম হচ্ছে সিকিম, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো, ব্যবহারও ভালো এনাদের। তাহলে এখন কোথায় ডাইরেক্ট গ্রাম বাংলা পার্ক? তো চলো গ্রাম বাংলা পার্কে যাই। গাইস আমরা গ্রাম বাংলা পার্কে যাচ্ছি না, আমাদের কলজা ব্যবসা আলাদা করতে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। মানে এত বিচ্ছিরি রাস্তা, ওখানে তো গ্রাম বাংলা তোমাদেরকে লোগোটা দেখালাম, ওটা হচ্ছে গ্রাম বাংলার মানে বোর্ড লাগানো আছে। আমি ভাবলাম যে এখান থেকে ঢুকেই হয়তো গ্রাম বাংলা পার্ক, না না, মাঠের মধ্যেখান দিয়ে এত লম্বা রাস্তা যাচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না যে হিলছে কিনা, কারণ আইফোনে শ্যুট হচ্ছে তো স্টেবিলাইজেশন মুড আছে, বাট আসলে কিন্তু না, অনেকটা হিলছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি পার্কের ভিতরে এন্ট্রি করেছি, আর মানে মেন গেট থেকে যখন ঢুকছিলাম ওখানে কেউ নেই টিকিটের জন্য, ঠিক আছে। আমি ভাবলাম যে ফ্রির পার্কে, কিন্তু না, এখানে একটা কাকা বসে আছে, সেই কাকা টিকিট কাটছে। দোষ, এ পার্কে এসে কি মনে হচ্ছে যে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসা যাবে না? যাবে না, না যদি একটা গার্লফ্রেন্ড হয় তোর, তাকে নিয়ে আসা যাবে এই পার্কে? দেখো আমি তোমাদেরকে পার্কের পুরো সিনেমাটিক শট দেখাচ্ছি, ঠিক আছে। এই পার্কেটার ভিতরে না আবার পিকনিক হচ্ছে, জানো, ওই সাইডে মানে বক্স টক্স বাজছে, আর এখানে চেয়ার টেবিলও আছে। আর সেই দূরে দেখতে পাচ্ছ, ওই দেখো কাপ্পালস সব দাঁড়িয়ে আছে। একটা কথা বলবো দোষ, এই পার্কটা পুরো ফাঁকা, তো এখানে কি জঙ্গল, হ্যাঁ পুরো কাপ্পালসের জঙ্গল। দেখো সামনে সব রোম্যান্স ফোম্যান্স হচ্ছে, যাই হোক বাদ দাও এইসব কথা। এখানে ঝোপঝাড়, ওখানে ওই দেখো ওইদিকে একজন দেখতে পাচ্ছ ঝোপে নিয়ে যাচ্ছে। মানে সত্যি বলতে এই পার্কটা অ্যাকচুয়ালি কাপ্পালস পার্ক যারা বলে বেস্ট, সত্যি বেস্ট। দেখো এদিকে পুরো ঝোপঝাড়, তুমি যদি এখানে থাকো তোমার ওই পাড়ের মানুষরা দেখতে পাবে না। তুমি যদি এখান থেকে ওই পাড়ে চলে যাও, ওখান থেকে একটা রাস্তা আছে মনে হয় ওই পাড়ে যাবার, কেউ দেখতেও পাবে না, ঠিক আছে। আর সুন্দর টাইপের আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্কের ভিতরে কিছু নেই, জাস্ট বন বাঁধার জঙ্গল টাইপের এরকম টাইপের জিনিস আছে, আদারওয়াইজ আর কিছু নেই, ঠিক আছে। যে বাচ্চাদের একটু আনন্দ করার জিনিস হয় পার্কে মানে ওটাই। কিন্তু এটা অ্যাকচুয়ালি কাপলস পার্কদের বেস্ট পার্ক। কিন্তু হ্যাঁ, সবাইকে একটা কথাই বলবো, এই পার্কে আসার থেকে না আসাটা আমার মতো বলে বেটার। তার কারণ কি বলতো, আমরা যখন রাস্তাটা দিয়ে আসলাম, ওখানে মানে মেন রাস্তার ওখানে লেখা ছিল গ্রাম বাংলা পার্ক, ওখান থেকে এখানে আসতে প্রায় 10 মিনিট লেগেছে। রাস্তাটা পুরো ফাঁকা শুনশান রাস্তা, আর অনেকটা খারাপও রাস্তা। এবারে তোমরা যদি কাপলস নিয়ে আসো, তো তোমাকে রাস্তাঘাটে যদি কেউ হঠাৎ করে ধরে আটকায়, তুমি একা ভাই কিছু করতেও পারবে না, আর ওখানে কোনো লোকজন নেই যে তোমাকে বাঁচাবে, তো নিজের রিক্সে আসবে, ঠিক আছে। গাইস তোমরা যারা মিনি ওয়ো খুঁজছো, আসো, ওয়ো ট্যুর দিচ্ছি, দেখবে আসো। দেখো গাইস এইগুলো হচ্ছে পুরো মিনি ওয়ো, মানে ভাই গ্রাম বাংলা পার্কে এরকম মিনি ওয়ো আছে আমি স্বপ্নেও ভাবিনি। আর যদি কোনো কাপলস এসে ভাই হঠাৎ করে এই সাইডটাই চলে আসো তোমরা, মানে এই সাইডে পুরো ফাঁকা, ঠিক আছে। আর এখানে 4টে রুম করা আছে ছোট ছোট, কেন করা আছে যারা বুঝদার তারা বুঝে যাবে, ঠিক আছে, বুঝে গেছো আই হোপ। আর অনেক কাপলস ছিল, আমাদেরকে এখানেই ছিল অনেকগুলো কাপলস, আমাদেরকে দেখে না ওই দিকে চলে গেছে। আমরা তো ভাই সিঙ্গেল, মানে সিঙ্গেল না, আমি যেহেতু বিবাহিত, এই ভাই তো সিঙ্গেল, তো মানে সেই জন্য একটুখানি আমি তোমাদেরকে ট্যুর দিচ্ছি, যারা আসতে চাও তাদের জন্য। দেখছি দেখা যাক আর কি আছে, কিছুই নেই, এই ঘুরলাম ওই রাস্তাতে, ঘুরে ঘুরে এখানে চলে আসলাম। কিন্তু হ্যাঁ কাপলসের জন্য বেস্ট, তবে যেটা বললাম ওই যে ফাঁকা রাস্তা, তোমাদের রিক্সে নিজেরা আসতে পারো। আর গাইস এই ঠিক পার্ক এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে এখান থেকে ঠিক একটা রাস্তা চলে যাচ্ছে, ঠিক আছে, মানে পুরো একদম খালের মধ্যেখান দিয়ে। তো তোমরা এখান দিয়েও যেতে পারো, এখান দিয়ে যাওয়ার পরে এরকম ফাঁকা আরও প্লেস পেয়ে যাবে, ঠিক আছে, পুরো চারিদিকটা ফাঁকা। আর গাইস এরকম জায়গাটায় আসার পরে তোমরা এদিক দিয়ে সিধে চলে যেতে পারো, ঠিক আছে, এদিকেও রাস্তা আছে, মানে
পুরো জঙ্গল টাইপের শুনশান জায়গা। তুমি যদি তোমার পার্টনারের সাথে একা টাইম কাটাতে চাও, গল্প করতে চাও, কেউ না ডিস্টার্ব করে সেটা যদি চাও, তার জন্য তোমরা এই সাইডটায় চলে আসতে পারো, ঠিক আছে? এদিকে কেউ তোমাদেরকে দেখতেও পাবে না আর ডিস্টার্বও করবে না। আর সাথে সাথে তোমরা এরকম ডাবের পানিও খেতে পারো ফ্রিতে, যে যটা পারো পেরে খেয়ে নাও। তারপরে যদি কাকারা এসে মারে, বলবে যে আমি একটা ভিডিও দেখেছিলাম, সে বলেছিল খেতে, জন্য খেয়েছি, তাকে ধরো, বাকি আমি সামলে নেবো। তোমাদের ভাই তোমাদের জন্য এতটুকু করতে পারে, ঠিক আছে? দেখো এখানে পুরো ফাঁকা টাইপের, যত যাবে ততই যেতে পারবে, ঠিক আছে? পুরো ফাঁকা এলাকা, পুরো ফাঁকা। এখান থেকে পুরো দেখো জঙ্গল, আর সাপের আওয়াজ হচ্ছে দূর দূর। হ্যাঁ, জঙ্গল দেখাতে এসছে, এখানে সাপ সস্তর করে চলে গেল, জানিস দোষ? কি বলবো, আসবে না এদিকে, কেউ আসবে না গাই, সাপের কামড়ও খেয়ে যেতে পারো, পুরো জঙ্গল টাইপের। আই ডোন্ট নো যে এখানে সাপ আছে কি নেই। চলাই চলাই, ও হাই দেখাই সাপটা দেখ দোষ। এই পার্কের যদি আমাকে কোনো জিনিস বেস্ট লেগে থাকে, দেখো পার্কের মধ্যে তোমার হাত ধোয়ার ব্যবস্থাও করা আছে, ঠিক আছে? তুমি হাতও ধুতে পারবে। আর আমার হাতটা এখানটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কারণটা হচ্ছে আমি ওখানে একটা সিনেমাটিক নিচ্ছিলাম, সেই জায়গাটায় মানে খেজুর গাছ ধরে ঘুরতে গেছে আর হাতটাই লেগে গেছে, লাল হয়ে গেছে। দেখো গাইস, ডিজে ওয়ালে গান হচ্ছে, আমি নাচবো না, এখানে গোলাপ ফুলটা নিয়ে কাউকে যে বলবো যে আই লাভ ইউ জানেমান, তারপর সে আমার গালে থাপ্পড় দেবে। সেবারে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও শুট করেছিলাম, তোমরা আই হোপ দেখেছিলে, যে একটা গাছ থেকে গোলাপ ফুল চুরি করে রিফাকে গিফট করবো। এখানে চলে এলেই তো হতো, দেখ দোষ, এখানে একটা গোলাপ ফুল, ওখানে একটা গোলাপ ফুল, ওখানে চলে এলে ভালো হতো। এইদিকে ঘুরবো সামনের দিকে। আর পার্কে এটা সত্যি বলতে গেলে পুরো একটা ঘোরার জায়গা, কিন্তু এনজয় করার জায়গা না এটা। ঘোরা মানে কি, ঘোরা কাপ্পালসলে ঘোরা, ঠিক আছে? তো গাইস, পার্কে অনেকক্ষণ ঘুরলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য সালমানের ফোনে ভিডিওটাকে কন্টিনিউ করছি, ওরও আইফোন। আর এই পার্কে কে কে এসেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ এই পার্কে আমি প্রথমবার আসলাম, আর কি কি দেখিয়েছি না দেখিয়েছি, যতটা আমার চোখে এসেছে ততটাই দেখিয়েছি। আর এই পার্কেতে আর কিছু আছে কি যেগুলো আমরা ক্যামেরার মধ্যে ধরতে পারিনি, সেগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো আমাদের গাড়িলে আওয়া যাক, ঠিক আছে? এখানে মানে আবার জেনারেটর চলছে, মানে আগেটাই পিকনিক হচ্ছে তো, কারেন্টের তার নিয়ে গেছে এখান থেকে। যাই হোক, চলো বাড়ির দিকে যাই। তো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর যারা আমাকে নাম নিতে বলেছিলে আগের ভিডিওতে, তাদের নামগুলো আমি বলছি: আছিয়া খাতুন, হাসিবুল, সুমাইয়া, সোহেল, আসিফ, এসকে ইমরান, মেহেক, রাধিকা, তানিয়া, মৌসুমি, সোফিয়া, তামান্না, সুহানা, খুশি, পারমিন, রুকসোনা। যাই হোক গাইস, আর নাম নিতে পারছি না, আরো অনেকে কমেন্ট করেছে। তো আজকের এই ভিডিওটাতে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তাদের নামগুলো নেবো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাকি ছোট ভাইটার পাশে যেভাবে আছে সেভাবে থেকো। ডেলি লাইফস্টাইল ভ্লগ দেখতে পাবে, ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাকি দেখাবেন নতুন ভ্লগ, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।